হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথমেট নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে আমাদের বিভাজ্যতা থেকে প্রথম ক্লাস। তো এই ক্লাসটি করার আগে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, কারণ কনসেপ্ট যদি একবার তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি কোয়েশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। এই কোয়েশ্চেনটি করার আগে তোমাদের জানতে হবে যে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ কাকে বলে। ঠিক আছে, তো যাকে দিয়ে তুমি ভাগ দেবে সেটাকে কি বলে? ভাজক বলে। এবং যাকে তুমি ভাগ দেবে সেটাকে কি বলে? ভাজ্য। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পর যেই তোমার ভ্যালুটা আসবে সেটাই তোমাদের ভাগফল। হ্যাঁ, এবং যেটা অবশিষ্ট থেকে যাবে ভাগ করার পর হচ্ছে তোমাদের ভাগশেষ, তাই তো। এবার যদি আমি বলি যে 2 দিয়ে তুমি 8কে ডিভাইড দাও, কত হচ্ছে? 4 দুগুণ 8। হ্যাঁ, তো এখানে ভাগশেষ 0 থাকছে, এটা ভাগশেষ 0, এটাকে 4 হচ্ছে আমাদের ভাগফল বেরোলো, এবং 2 হচ্ছে এখানে ভাজক, আর 8 হচ্ছে কি এখানে ভাজ্য। ঠিক আছে, এবার কোনো কারণবশত তোমার এখানে ভাজ্যটা দেওয়া না থাকে, তাহলে কি করবে? সিম্পলি এই 2কে 4 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণ 8, আর এই ভাগশেষ যেটা থাকবে এটাকে যোগ করে দাও। 8 আর 0 যোগ করলে কত হচ্ছে? 8ই হচ্ছে। তো দেখো তোমাদের এখানে 8 আছে ভাজ্যটা। তো এরকম আমরা চলো উদাহরণ দেখছি। তো সাপোজ এখানে ধরে নাও আমি 2 দিয়ে তোমাকে ভাগ দিতে বললাম, এখানে ভাগফল কত বেরোচ্ছে? এখানে 7 বেরোচ্ছে, এখন ভাগশেষ 2 বেরোচ্ছে। এবার তাহলে তুমি বলো এখানে ভাজ্যটি কত হবে? তো কি করবে? 7 দুগুণ 14 আর 2 যোগ করে দেবে। ঠিক আছে, ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। 7 গুণন 2 যোগ 2 কত হচ্ছে? 14, আর 2 কত হচ্ছে? 16। হ্যাঁ, তাহলে তোমাদের ভাজ্য কত বেরোচ্ছে? 16। তো চলো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে এখানে, যে একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 হয়। তো তোমাদের এখানে বলে দিয়েছে যে ভাজকটি তোমাদের 68, হ্যাঁ, এবং ভাগফলটি কত বলে আছে এখানে? 269। ভাগশেষ এখানে বলেছে 0। তাহলে ভাজ্যটি কীভাবে বের করবে? ভাজক গুণন হচ্ছে তোমাদের ভাগফল করবে, তাহলে তোমাদের ভাজ্যটা বের হয়ে আসবে। ঠিক আছে, আর তোমাদের প্লাস তো করতে হবে না, কারণ ভাগশেষ তো তোমাদের এখানে 0 আসছে। গুণ করে দাও 68 গুণন 269, তাই তো। এবার এই ভাজ্যটাকে 67 দিয়ে ভাগ করার পর এবার ভাগশেষ কত থাকবে? যে ভাজ্যটা পেয়েছো তুমি, সেই সংখ্যাটাকে তুমি যদি এবার 67 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে? তো 67 থেকে 68 কত বেশি? এখানে 1 বেশি। 67 দিয়ে 269কে তুমি যদি কাটো তাহলে তোমার এখানে 1 বেশি হচ্ছে। ঠিক আছে, তো 1 গুণন 1 মানে এখানে 1 পাচ্ছি, আর নিচে কত? নিচে তো 67 আছেই। তো নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, তো তোমাদের ছোট সংখ্যাটাই এখানে ভাগশেষ। তো অপশন কোথায় আছে? অপশন বি। এখানে ভাগফল বলে দেওয়া আছে কত? 16, এবং ভাগফলের 25 গুণ হচ্ছে আমাদের ভাজ্যটা। ভাগফল করতে আসছে 16 যদি তুমি 25 গুণ করে দাও তাহলে কত হচ্ছে? 400। হ্যাঁ, ভাজকটা আছে যে ভাগশেষের হচ্ছে 5 গুণ, মানে 16 গুণন তুমি যদি 5 করে দাও তাহলে কত হচ্ছে? 5 16 80। এই ভাগশেষের বলছে 5 গুণ, তুমি এটাকে 80কে 5 গুণ করে দাও, কত হচ্ছে? 400। আমাদের এখানে কোশ্চেনটির কথা মতো আমরা লিখলাম। তাহলে এবার বলো যে তোমাদের এখানে ভাজ্য কত? এই ভাজ্যটা বের করার জন্য আমরা একটু আগে দেখলাম কি, ভাজক গুণন ভাগফল লিখবো, প্লাস হচ্ছে তোমাদের ভাগশেষ, তাই তো। কি করবে? 400 গুণন হচ্ছে 16 প্লাস হচ্ছে 80, এটাকে সলভ করো, কত হচ্ছে? 4 লং 64, 64 80। অপশন কোথায় আছে? অপশন বিতে। 3 নম্বর কোশ্চেন কি বলছে, যে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষে
4 গুণ বলে দেওয়া আছে। তো এখানে ভাগফলটি বলে দেওয়া আছে কত, 20। প্রথমে দেখো এখানে ভাগফল ভাগশেষের 4 গুণ, তা এটা ভাগফলটা আমাদের 4 গুণ হবে, তা ভাগশেষটা কত হবে, 20 ডিভাইডেড বাই 4 করে দেবো 5। হ্যাঁ, এবং এখানে বলছে যে ভাজক যে আছে সেটা ভাগশেষের হচ্ছে 2 সমস্ত 1/5 গুণ। এটাকে ভগ্নাংশের আকারে লেখো, 5 দুগুণ 10, 1 11, 11/5, 5 5 কাটা, পড়ে থাকছে কত আমাদের 11 পড়ে থাকছে। তো এবার তুমি বলো যে এখানে ভাজ্যটি কত হবে। ঠিক আছে, 11কে 20 দিয়ে গুণ করো, কত হচ্ছে, 11কে 20 দিয়ে গুণ করো, কত হচ্ছে, 11 দুগুণ 22 মানে 220, যোগ করে দাও 5, তাহলে কত হচ্ছে 225। অপশন কোথায় আছে, অপশন ডিতে, ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে এখানে আমাদের, যে 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এই কোশ্চেনটি করার আগে আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, যে আমি যদি বলি 2 দিয়ে তুমি 7কে ডিভাইড করো, কত হচ্ছে, যে 3 দুগুণ 6 এবং ভাগশেষ কত থাকছে 1। তো তুমি যদি 7 থেকে 1টাকে যদি তুমি বিয়োগ করে দাও, ঠিক আছে, তাহলে 6 হবে। 6টাকে তুমি 2 দিয়ে সম্পূর্ণভাবে ডিভাইড দিতে পারবে, তো ভাগশেষ আমাদের কোনো থাকবে না। ঠিক আছে, তো এখানে এই কোশ্চেনে এটাই বলা আছে যে তুমি 2 দিয়ে যদি এখানে 6কে ডিভাইড দাও তাহলে সম্পূর্ণরূপে ডিভাইড যাবে। তো এখানে সিম্পলি কি করবে, যে 231কে 15 দিয়ে ডিভাইড দাও, কত হচ্ছে, 15 15 হচ্ছে তোমাদের 225, পড়ে থাকছে কত 6, তাই তো, অবশিষ্ট কত পড়ে থাকছে 6, তাহলে 6 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। কোথায় আছে, অপশন এতে। 5 নম্বর কোশ্চেনটি কি বলছে, যে 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা পাবো। তো তুমি জাস্ট কি করবে, 200কে 9 দিয়ে ডিভাইড দাও। হ্যাঁ, এর মানে হচ্ছে 200 পর্যন্ত কতগুলি সংখ্যা পাবে, যেই সংখ্যাগুলো তোমাদের 9 দ্বারা বিভাজ্য যাবে। তো সিম্পলি তুমি এখানে 200কে ডিভাইড করে দাও, তাহলে কত হচ্ছে, 9 দুগুণ 18, 9 দুগুণ 18। হ্যাঁ, তো 22টি এমন সংখ্যা হবে যেটা 9 দ্বারা বিভাজ্য যাবে। তো অপশন বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনটি এখানে কি বলছে, যে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে। তো 1000 থেকে 5000-এর মধ্যে বলছে, তো আগে আমরা দেখব যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 225 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তো 1000কে সিম্পলি তুমি 225 দ্বারা বিভাজ্য করে দাও, কত হচ্ছে, 4 বাদ দাও, এখানে 900। ঠিক আছে, তো এখানে 4টি সংখ্যা পাচ্ছি যেটা 225 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তো এবার বলো যে 1 থেকে 5000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলোকে 225 দ্বারা ডিভাইড দিতে পারবো। তো সিম্পলি কি করবে, 5000কে 225 দ্বারা ডিভাইড করে দাও, ভাগ করে দাও, কত হচ্ছে, এখানে 2 বাদ দাও, এখানে 450, এবং বিয়োগ করলে 500, 2 বাদ দাও আবার 450, তাই তো, বিয়োগ করলে কত হচ্ছে 50। তো এখানে 22টি এমন সংখ্যা আছে যেটা 225 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি বলছে, যে 1 থেকে 5000-এর মধ্যে বলছে। তো আমাদের তো কোশ্চেনে বলা আছে যে 1000 থেকে 5000-এর মধ্যে বের করতে হবে। জাস্ট আমি 22-এর থেকে যদি 4টা বিয়োগ করে দিই তাহলে আমাদের 1000 থেকে হয়ে যাবে, তাই তো। তো 22-এর থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে, 18। 18 অপশন কোথায় আছে, আমাদের অপশন এতে, অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো 7 নম্বর কোশ্চেনটি এখানে কি বলছে, যে 50 থেকে 300-এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা পাবে। ঠিক আগেরটার মতোই, কিন্তু এখানে তোমাদের 2 ও 3 দ্বারা বলছে। তো যদি এইরকম কোনো কোশ্চেন বলা থাকে তাহলে কি করবে, সংখ্যাগুলি তুমি লসাগু করে দেবে। তো এখানে লসাগু কত হচ্ছে তোমাদের, 3 দুগুণ কত হচ্ছে 6। ঠিক আছে, তো 1 থেকে 50-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা 6 দ্বারা বিভাজ্য যাবে, কতগুলি সংখ্যা আছে, তুমি
6 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 6 আটা 48, হ্যাঁ, তাহলে 8টি সংখ্যা এমন পাবে যেটা তোমাদের 6 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তো এখানে ভাগশেষ 2 আসছে, তো 2টা আমাদের এখানে ভাগশেষটা আমাদের দেখতে হবে না, তো ভাগফল যেটা আসছে আমাদের 8 আসছে। এবার দেখো যে 1 থেকে 300-র মধ্যে কতগুলো সংখ্যা আছে, যেই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য যাচ্ছে, ঠিক আছে। 6 দিয়ে 300কে ভাগ করে দাও, কত হচ্ছে 5 6 30, হ্যাঁ। তো কত পাচ্ছি আমরা 50টি এমন সংখ্যা পাচ্ছি যেগুলো 6 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তো এবার আমাদের কোশ্চেনে কী বলছে, 50 থেকে 300-এর মধ্যে বলছে, তো আমাকে বের করতে হবে কি 50 থেকে 300-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে এরকম। তো 50 থেকে আমি 8টাকে বিয়োগ করে দেব, হ্যাঁ। তো 50 থেকে যদি আমি 8 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে 42টি। তো 42 অপশান কোথায় আছে, অপশান ডিতে, অপশান ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনে কী বলা আছে দেখি। তো আমাদের এখানে 8 নম্বর কোশ্চেনটি বলছে যে হাজারের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এখানে সিম্পলি কী করবে যে 1000কে 45 দিয়ে ডিভাইড করে দেবে, ঠিক আছে। 45 দুগুণ 90 হচ্ছে 10 নামছে এখানে, ঠিক আছে। 45 দুগুণ 90, আরও 10 নামছে, এই 10টাকে তোমাকে 45-এর থেকে বিয়োগ করে দিতে হবে, তো এখানে 35 হচ্ছে, হ্যাঁ। তো 35 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবার তুমি চেক করে দেখতে পারো যে 1000-এর সাথে তুমি যদি 35 যোগ করে দাও তাহলে 1035 হচ্ছে। এবার যদি তুমি 45 দ্বারা ডিভাইড করে দাও, ঠিক আছে, তাহলে তোমার পুরোপুরি কোশ্চেনটি মিলে যাবে। তো এখানে মিলে যাবে, 45 দিয়ে ডিভাইড করে দাও, 45 দুগুণ কত হচ্ছে 90, এবং 3 45-এ কত 135, হ্যাঁ। তো তাহলে কোশ্চেন মাফিক আমাদের এখানে মিলে গেছে, তাই তো। আশা করি তোমার এখানে কোশ্চেনটি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো আমাদের এখানে 9 নম্বর কোশ্চেনটি কী বলছে যে 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা জানো যে 5টা 9 হয়, হ্যাঁ, 5টা 9। সেই সংখ্যাকে তুমি যদি 279 দ্বারা ডিভাইড দাও তাহলে কত হচ্ছে, এখানে 3 বাদ দাও, এখানে কত হচ্ছে 3 নং 27-এর 7, হ্যাঁ। 3 7 21, আর 2 কত হচ্ছে 23-এর 3, হাতে কত থাকছে আমাদের 2, 3 দুগুণ 6, আর 2 কত হচ্ছে 8, বিয়োগ করলে এখানে কত পাচ্ছি 2 6 1 9 নামিয়ে নাও, হ্যাঁ। এবার কত বাদ দেবে 5 বাদ দাও, 5 নং কত হচ্ছে 45-এর 5, হাতে কত থাকছে আমাদের 4, 5 7 35, আর 4 কত হচ্ছে 39, কত থাকছে 3 থাকছে, 5 দুগুণ 10, আর 3 কত হচ্ছে 13। বিয়োগফলটা আমি উপরে লিখছি, এখানে জায়গা নেই, ঠিক আছে। বিয়োগ করলে এখানে কত পাবো, এখানে পাবো 4 3 2, 9টা, এখানে আরেকটা 9 বাকি আছে, তো এই 9টা নামিয়ে নাও, ঠিক আছে। এবার 8 বাদ দাও, কত হচ্ছে এখানে 8 নং কত হচ্ছে 72-এর 2, হাতে কত থাকছে 7, 7 8 56, 56 আর 7 কত হচ্ছে 63, 63 3, 8 দুগুণ 16, 16 হাত 6 কত হচ্ছে 22, ঠিক আছে। এবার বিয়োগ করে দাও, এখানে 7 পাচ্ছি, এখানে 1 1, তো 117 পাচ্ছি আমাদের ভাগশেষটি। যেই ভাগশেষটা পেয়েছো সেই ভাগশেষটা এই বৃহত্তম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটার সাথে বিয়োগ করে দাও, ঠিক আছে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 5টা 9 পেয়েছিলে, ঠিক আছে, এবং ভাগশেষ কত পেয়েছো 1 1 7, এই ভাগশেষটাকে বিয়োগ করে দাও, সিম্পলি কত হচ্ছে এখানে 2 8 8 9 9 9 9 2 8 8, অপশান কোথায় আছে, অপশান বিতে, অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে যে 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে কিন্তু এবার, ঠিক আছে। তো ক্ষুদ্রতম সংখ্যা কি 1 4টা 0, তাই তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে কত দ্বারা বিভাজ্য বলছে যে 476 দ্বারা বিভাজ্য দিতে হবে। তাহলে এবার 2 বাদ দাও, এখানে কত হচ্ছে তোমাদের এখানে 2 5 9, বিয়োগ করলে কত হচ্ছে এখানে 8 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 4। এবার কত বাদ দেবে, এখানে একবার দাও এখানে, তো একবার দিলে হচ্ছে তোমার 4 7 6, বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে 4, ঠিক আছে। তো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করবে যে ভাজক যেটা আছে ভাজ্যর সাথে সিম্পলি যোগ করে দাও, ঠিক আছে।
এবং ভাগশেষটাকে বিয়োগ করে দাও। ভাজকটাকে ভাজ্যর সাথে যোগ করে দাও, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 10,476 এবং ভাগশেষ কত আমাদের 4, বিয়োগ করে দাও কত হচ্ছে 2, 7, 4, 0, 1। তো 10,472 অপশন কোথায় আছে? অপশন ডিতে। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 21,345 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারাও সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তো এক্ষেত্রে কী করবে, যে সংখ্যাটি দেওয়া আছে 21,345 যে সংখ্যাটি দেওয়া আছে তাকে 11 দ্বারা বিভাজ্য করে দেওয়া আগে। 11কে 11 পাচ্ছে এখানে, বিয়োগ করলে কত পাচ্ছ এখানে 10, 3 নামিয়ে নাও, 9, 11, 99। হ্যাঁ, এখান থেকে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি এবং 4 নামিয়ে নাও, 4, 11, 44 হচ্ছে। এবার যদি 5 নামিয়ে নাও এখানে একটা 0 হবে। তো আমাদের ভাগশেষ কত আসছে 5। তো 5টাকে এই সংখ্যার সাথে বিয়োগ করে দাও। যদি বিয়োগ করে দিই 21,345 সাথে যদি আমি 5 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে 21,340। তো এই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। অপশন কোথায় আছে? অপশন সিতে। 12 নম্বর কোশ্চেনটি কি বলছে যে 31,529 সংখ্যাটির ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তো কি করবে, 17 দ্বারা বিভাজ্য করে দাও। এখানে কত হচ্ছে 31,529। তো 17কে এখানে কত হচ্ছে 17, বিয়োগ করলে কত পাবে এখানে থেকে 4 আসে, এখানে 1, 5 নামিয়ে নাও। এবার 8 বাদ দাও, 8 17 কত হচ্ছে 136, ঠিক আছে। বিয়োগ করো কত হচ্ছে 92। এবার 5 বাদ দাও, কত হচ্ছে 5 17 হচ্ছে 85। বিয়োগ করো এখানে কত পাচ্ছ তোমরা, এখানে 7, এদিকে 9, 79। এবার যদি আমরা 4 বাদ দিই, 4 17 হচ্ছে আমাদের 68। বিয়োগ করলে কত হচ্ছে এখানে আমরা ভাগশেষ কত পাচ্ছি 11 পাচ্ছি, ঠিক আছে। যেই ভাগশেষটা তুমি পেয়েছ এই 17 থেকে বিয়োগ করে দাও, এখানে কত হচ্ছে 6 পাবো। এই 6টাকে 31,229 সাথে যোগ করে দিতে হবে, কারণ আমার এখানে বলে দেওয়া আছে যে পরবর্তী সংখ্যাটি যেই সংখ্যাটি আমাদের 17 দ্বারা বিভাজ্য হবে। যদি আমি 6টাকে যোগ করে দিই সেটা সম্পূর্ণরূপে আমাদের 17 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো এখানে যোগ করলে কত হচ্ছে 31,529 সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে কত হচ্ছে আমাদের 31,535, তাই তো। অপশন কোথায় আছে? অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আমাদের এখানে 13 নম্বর কোশ্চেনটি কি বলছে 2135 নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? তো এখানে সিম্পলি 11 দিয়ে ডিভাইড করে দাও। 21,35কে ডিভাইড করলে কত হচ্ছে এখানে 21কে 21, এখানে 0 পাচ্ছি, এখানে 1, 3 নামিয়ে নাও, 9, 11 কত হচ্ছে এখানে 99, ঠিক আছে। তো এখান থেকে তুমি বিয়োগ করলে কত পাবে 4 আর 5। এবার 4, 11 কত হচ্ছে আমাদের 44। ভাগশেষ কত পড়ে থাকছে আমাদের 1। যদি এবার 1কে 2135 থেকে বিয়োগ করে দাও, কত পাচ্ছি 2135 পাচ্ছে, 34 পাচ্ছে, তাই তো। তো আমাদের এখানে 2134 হচ্ছে। এটা পুরোপুরি 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যদি 11 দ্বারা বিভাজ্য না হতো তাহলে যে আমাদের পরবর্তী নিকটতম সংখ্যাটি আছে সেটা নিতাম। তো কীভাবে নিতাম, যে 1 যে আমাদের ভাগশেষ আসছে সেটাকে 11 থেকে বিয়োগ করে দিতাম, এখানে 10 আসতো এবং 10কে এই 2135 সাথে যোগ করে দিতাম, তাহলে আমাদের 2100 কত আসতো 45 আসতো। তাহলে আমরা এই সংখ্যাটা নিতাম, তাই তো। তো আমাদের এখানে এটা মিলে যাচ্ছে যে 2134 মিলে যাচ্ছে, তাহলে আমরা এই অপশানটাই নিব। তো অপশান ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আমাদের এখানে 14 নম্বর কোশ্চেনটা কি বলছে যে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো সিম্পলি এখানে কি করবে, যেটা আমাদের ভাগশেষ বলে দেওয়া আছে, ঠিক আছে, যেটা আমাদের ভাগশেষ বলে দেওয়া আছে 36, সেটাকে ভাগ করে দেবে এই 17 দিয়ে। তো 17 দিয়ে যদি তুমি ভাগ করো, 17 দুগুণ কত হচ্ছে 34, ভাগশেষ কত থাকছে 2। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত 2 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। যে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো সিম্পলি কী করবে, যে সংখ্যাটি বলে দেওয়া আছে যে 7, সেটাকে অবশিষ্ট যে 19 সংখ্যাটা বলে দেওয়া আছে সেটাকে ভাগ করে দেবে। তো
7 দুগুণ কত হচ্ছে এখানে 14, হ্যাঁ বিয়োগ করে দাও 5, তো 5 অপশন করতে যাচ্ছে অপশন এতে। যদি ক্লাসটি দেখে তোমাদের উপকৃত মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের কাছে এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ, আজকের জন্য টাটা।